হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আসলে আমরা খুব ভালো আছি। আর আমি চলে এসেছি বাপের বাড়ি, কারণ এখান থেকে ডক্টরের কাছে যেতে হয়। আমার ছেলের শরীর অসুস্থ, তো সেই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। আর বাড়িতে কাজ, তো আমার শ্বশুরবাড়ি থেকে একটু ডক্টরের কাছে আসতে অনেকটা দূর। তো সেখানে ভালো ডক্টর বললেই না চলে, যে নেই ওখানে, তো আছে। সেই ডক্টরের ওষুধগুলো আমার ছেলের কাজে দেয় না। তো আমি এখানে এসেছি মায়ের বাড়িতে, এখান থেকে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাই। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও দিব। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর কত গরম বন্ধুরা, জানো, ঘেমে গেছি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমি কি রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিও। পুরনো বন্ধুদেরকে তো অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ফুল ডাবলুটি করবে, কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে ভাত, গরম গরম ভাত। তো সকালবেলা রান্না করতে হয়, মা কাজে যায়, সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিই। আর এখানে দেখো বন্ধুরা, পটল ভাজা, কে কে খাবে চলে এসো। আর এখানে করেছি মাছ ভাজা। মাছ ভাজা করেছি, কিন্তু ভাজাটাই ভালো লাগে গরমের দিনে, ঝোলটা ভালো লাগে না। কারণ এখানে আছে টক শাক, তো টক শাকের জন্যই কিন্তু মাছ ভাজা করেছি বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, রাজবংশীদের প্রিয় খাবার এখন গরমের দিনে হচ্ছে পাট শাকের টক। তো এখন সবার বাড়িতেই পাবে টক, সবাই রান্না করবে। আর যারা রাজবংশী তারা তো জানেই যে পাট শাক কত হেভি টেস্টি হয় টক রান্না করলে। তো এটাই হচ্ছে রাজবংশীদের গরমের দিনে পাট শাকের টক প্রিয় খাবার। তো বন্ধুরা চলো, আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদের সাথে সব শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি তো সব যে যা যা রান্না করেছি তোমাদের তো শেয়ার করে দিয়েছি। আর আমি এখন চান করলাম, চান টান করে তোমাদের সামনে ভাবছি একটু কথা বলে নিই। আর দেখো বন্ধুরা, চান করে কত ঘেমে গেছি, চান করেও মনে হচ্ছে যে চান করিনি। আর চান করে চুল বেঁধে রেখেছি, ছাড়তেও ইচ্ছা করছে না চুল। গরমের এত গরম কি বলবো, আর খুবই গরম পড়েছে। তো বন্ধুরা, চান টান তো হয়ে গেল, এখন খাবো। খাওয়া দাওয়ার পর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বসে গেছি ছেলেকে ওষুধ খাওয়াতে। তো ছেলেকে তো 2বার ডক্টরের কাছে নিয়ে গেলাম, জ্বর কমছেই না। এবার ডক্টর বলেছে যে এবারে ওষুধগুলো যদি কাজে না দেয় তাহলে নাকি ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট ছাড়া আর কোনো উপায় নেই। আর আমিও ভালো মতো সেই জন্য টাইম মতো ওষুধগুলো খাওয়াচ্ছি। আর দেখো বন্ধুরা, এই ওষুধগুলো কিন্তু আমি জলে গুলে খাওয়াবো। আমার ছেলে এভাবে খেতেই পারে না, তো সেই জন্য কয়েকটা দিন ভিডিও দিইনি। আর মনটাও খারাপ, জানো তো বন্ধুরা, নিজের কিছু হলে কিছু না, ছেলের যদি কিছু হয়, ছেলে মেয়ের বাচ্চাদের, তো মনটা খুবই খারাপ থাকে। তো দেখি এই ওষুধগুলো খাওয়ার পর কি হয়। তো আজকে তো বর্তমানে জ্বরটা একটু কম আছে, তো তোমরা তো আমার ছেলেকে দেখেই বুঝতে পারছো জ্বরটা কম আছে। আর ওষুধ খেতে চায় না ছেলেটা। তো দেখো বন্ধুরা, আমার ছেলে দেখো এই যে খেতে যাচ্ছে না ওষুধ। ক্যামেরাটা অন করছি, ক্যামেরাটা দেখে হা মেললো। তো দেখো আমারও কিন্তু মুখটা কেমন হয়ে গেছে। তো ওষুধ কারো পছন্দ না বন্ধুরা, আর জীবন বাঁচানোর জন্য তো ওষুধ খেতেই হয়। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে বসে গেছি লিচি। এই যে লিচি দেখো, ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে বসেছি। আর আম পাকা আম একটা নিচ্ছি। তো ছেলে বলছে মা এখন আম লিচি খাবো, তো ভাবছি খাওয়াই দিই, আগে ধুয়ে আনি, তারপরে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। এই লিচিটা পচে গেছে রে বেটা। দেখো বন্ধুরা, এটা আমি দেখিনি, এটা পচে গেছে। আর বন্ধুরা, আমাদের এদিকে তো 80 টাকা কিলো আম, তোমাদের ওইদিকে কত কিলো আম সবাই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আমি আমার ছেলেকে কেটে খাওয়াই দিই। আর জানো বন্ধুরা, আমার ছেলেরা কিচ্ছু খায় না, ভাত টাত কিছু খেতে চায় না, শরীর অসুস্থ আছে, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে ফেস ক্যামেরায় আসছি, চলো। কে কে খাবে লিচি, চলে এসো বন্ধুরা। লিচি লিচি
ছেলেকে আমি, ও বলছে মা এখন লিচি খাবো আম খাবো, তো সেই জন্য নিয়ে বসে গেলাম। কে কে খাবে চলে এসে বন্ধুরা, আগে লিচি খেয়ে নাও একটা। হ্যাঁ তুমি দেখো বন্ধুরা, ওকে আমি খেতে দিচ্ছি বলছে, আমাকে খেতে বলছে, খাবে তা। মিষ্টি আছে, মিষ্টি রুটিটা। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো। তো চলো।